কনকনে শীতে ধোঁয়া ওঠা টমেটো স্যুপের তুলনাই হয় না। টমেটো স্যুপের প্রচুর ভ্যারাইটি হয়, আপনারাও জানেন। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করছি এই টমেটো স্যুপেরই। সঙ্গে থাকবে মাশরুম আর ম্যাকারনিও। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। একদম ফ্রেশ হাফ কিলো টমেটো লাগবে, আর একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটাকে একটু স্ট্রেন করে নেবেন। এতে খোসা টোসাগুলো থাকলে সেটা বাদ হয়ে যাবে, আর আরো স্মুথ হয়ে যাবে পেস্টটা। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি, আর প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ফাইন করে চপ করা পেঁয়াজ। জাস্ট মিনিট খানেক মতো পেঁয়াজটা নাড়বো, তার বেশি নয়। আর তারপরেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভর্তি ফাইন করে কুচনো রসুন। 2-3 মিনিট মতো লো ফ্লেমে এগুলোকেও নাড়তে হবে। আর তারপর অ্যাড করছি 1 টেবিল স্পুন ফাইন করে কুচনো আদা। মিনিট দেড়েকের মতো এটাও নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ফাইন করে কুচনো কাঁচা লঙ্কা, এই খান দুয়েক মতো। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো বাটন মাশরুম, পাতলা পাতলা করে স্লাইস করা। মিনিট 4-5 মতো মাশরুমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। আর তারপর আমি স্ট্রেনড টমেটো পেস্টটা দিয়ে দেবো। হাই ফ্লেমে এবার 4 থেকে 5 মিনিট টকবক করে ফুটিয়ে নেওয়া। আর তারপর মিশিয়ে দিচ্ছি 750 ml মতো জল। সঙ্গে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1.5 টিস্পুন মতো ভিনিগার, 1 থেকে 1.5 টিস্পুন সয়া সস, আর 1.5 টিস্পুন মতো চিনি। আচ্ছা, যদি একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে চান এই সময়, তাহলে হাফ টিস্পুন মতো আজিনোমোটো বা এমএসজি মিশিয়ে দেবেন। ডিসিশনটা আপনাদেরই। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে দিচ্ছি। একদম টকবক করে 2 মিনিট ফুটতে দিন। এবার 2 মিনিট বাদে দিয়ে দিচ্ছি হাফ কাপ ম্যাকারনি পাস্তা। পাস্তাটা দিয়ে 6 থেকে 8 মিনিট ফোটাতে হবে। দেখবেন পাস্তাটা সুন্দর এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যদিও পাস্তার প্যাকেটের ইনস্ট্রাকশনটা একবার চেক করে নেবেন যে কতক্ষণ ফোটানো দরকার। মোটামুটি নামানোর মিনিট 2 আগে ছোট ছোট কিউব করে কাটা হাফ কাপ মতো ক্যাপসিকাম মিশিয়ে দিচ্ছি। এরপর 3 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে স্লারিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম সুন্দর ঘন হয়ে প্রপার স্যুপের একটা কনসিস্টেন্সি রিচ করে গেছে। শেষে বেশ কিছুটা কুচনো স্প্রিং অনিয়ন গ্রিন মিশিয়ে দিলেই স্যুপ আমাদের একদম রেডি। বুঝতেই পারছেন এটা কিন্তু চাইনিজ স্টাইল স্যুপেরই একটা ভ্যারাইটি হলো। একদম গরমাগরম খেতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে। কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো। ভালো লাগলে জাস্ট একটা লাইক আর একটা শেয়ারের অনুরোধ থাকলো। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ আর একটা কোনো নতুন রেসিপির সাথে।